ভোটের উৎসবে দেখুন কীরকম মারপিট দাঙ্গার খেলায় মেতেছে এই পশ্চিমবঙ্গ। যাদবপুরের বাঘাযতীনে দেখুন, বাঘাযতীন এলাকায় গুন্ডা বাহিনী তারা সন্ত্রাস চালাচ্ছে কীভাবে, মানুষকে গালাগালি, বাংলায় যে সমস্ত গালাগালিগুলি রয়েছে, বাংলার সব থেকে কোড়া নগ্ন গালাগালি, সেই গালাগালি তারা দিচ্ছেন। আমরা সেই গালাগালি সবসময় যদিও আমরা দেখাতে পারি না এবং কোনো ক্ষেত্রেই দেখাতে পারি না, সেই গালাগালি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো বিফ দিয়ে চাপার চেষ্টা করছি। তবু হয়তো মাঝে মধ্যে কিছুটা যদি আমরা শুনতে পান অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। তো তারা যেভাবে গুন্ডা বাহিনী যারা সন্ত্রাস চালাচ্ছে, ভোটের দিন দাঙ্গার খেলায় মেতেছে, দেখুন শুনে নিন। যাদবপুরের বাঘাযতীন এলাকায় যে দুষ্কৃতীদের তাণ্ডব, তারা জানি না তারা তৃণমূল নাকি কংগ্রেস নাকি বিজেপি, সিপিএম, নির্দল, আইএসএফ কোন দল থেকে রয়েছে, যদিও সেই তথ্য আমি পাইনি এখনো পর্যন্ত। কিন্তু এই লুম্পেন বাহিনীর যে সন্ত্রাসবাদী যে আতঙ্ক এই যাদবপুর থেকে পুরো বাংলায় ছড়াচ্ছে আজকে ভোটের দিনে, ভাবতেই পারছেন। তাহলে ভোটের রেজাল্ট ফলাফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসায় মানুষের বাড়িতে থাকা যাবে তো নাকি তারা ঘর ছাড়া হবে? সাথে থাকুন, দেখতে থাকুন লুম্পেন বাহিনীর তাণ্ডব দেখুন। বাড়িতে এইভাবে অকথ্যভাবে কাঁচ ফেঁকা হচ্ছে, নগ্ন গালাগালি দেওয়া হচ্ছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, দেখুন আপনাকে কেউ ভয় করে না, আপনার পুলিশকে কেউ ভয় পায় না। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, নির্দল, জানি না কাদের বাহিনী ছিল, কোন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এই তাণ্ডব শুরু হয়েছে। তো পশ্চিমবঙ্গ পুলিশ অপরাধীদের শাস্তি করতে পারে না, অপরাধীদের দমন করতে পারে না, দুষ্কৃতীদের দমন করতে পারে না। শান্তিপ্রিয় নাগরিক, পাড়া প্রতিবেশী যে এলাকায় ঘটনা ঘটছে সেখানকার যারা প্রতিবেশী রয়েছে, ওই বাড়িতে পাথর নিক্ষেপ করে বাড়ির দরজা জানালার কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। বাড়ির ভেতরে বাচ্চা ছেলে থাকতে পারে, শিশু থাকতে পারে, বয়স্ক বৃদ্ধা থাকতে পারে, তাদের জীবন সংশয় নয়। সিসিটিভি ক্যামেরা কি নেই সেখানে? সিসিটিভি ক্যামেরা নেই। সংবাদ মাধ্যমে ভেসে আসছে কি করে সেই তথ্য? সোশ্যাল মিডিয়ায় কিভাবে আসছে সেই তথ্য আমাদের কাছেই বা আসলো কীভাবে? অর্থাৎ সেখানে কিন্তু সেই রিয়েল ফুটেজ চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, আপনার ক্ষমতা থেকে এই লুম্পেন বাহিনীদের গ্রেপ্তার করে এদের চিকিৎসা করান। এদের যে সন্ত্রাসী রোগ ব্যাধি ধরেছে, রোজ রোজ এই পশ্চিমবঙ্গটা তো উচ্ছন্নে চলে যাচ্ছে। এখানে পশ্চিমবঙ্গ পুলিশকে কেউ ভয় পাচ্ছে না কেন? আমরা প্রশ্ন করতে পারবো না, পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা মুখ খুলতে পারবো না, বাক স্বাধীনতা থাকবে না আমাদের। ইউটিউবারদের শুধুমাত্র ধরে ধরে অ্যারেস্ট করা হবে। এই বাংলার মানুষ সাক্ষী রয়েছে। কোনো তথ্য আমরা কিন্তু হালকাভাবে নিই না, সব তথ্য আমরা গুরুত্বপূর্ণ তথ্য হিসেবেই পেশ করে থাকি। ইনভেস্টিগেশনের দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশের। পুলিশ মন্ত্রী, আপনার নিষ্ক্রিয়তা বারবার প্রমাণিত। আপনাকে ভয় পায় না, পশ্চিমবঙ্গ পুলিশকে ভয় পায় না একজন মুখ্যমন্ত্রী, সেই সাথে পুলিশ মন্ত্রী। আপনার রাজ্যে দেখুন কি তাণ্ডব চলছে, দুষ্কৃতী তাণ্ডব। পশ্চিমবঙ্গটা কি সত্যি আলাদা রাষ্ট্র হয়ে যাবে? সেটাই কি আপনি চান? এ তো তালিবান পাকিস্তানের যে সিস্টেম, সেই সিস্টেম জারি হয়ে গেল পশ্চিমবঙ্গে। বাঙালি লজ্জিত, বাঙালি ভয়ভীত। সেই বাঙালির মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনার কোনো দায়িত্ব নেই, কোনো মুখ খোলা যাবে না, আমরা প্রশ্ন ছুড়ে দেব না। তো দর্শক কি বলবেন? এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আপনার পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ সারা ভারতকে পথ দেখাবে, সারা ভারতকে বলবে এইভাবে দাঙ্গা করো। কারণ মুখ্যমন্ত্রী তো বলেন বাংলা সবাইতে এগিয়ে। আজ বাঙালি যা ভাববে সারা ভারতবর্ষ আগামীকাল ভাববে। তাহলে এই দাঙ্গার প্রক্রিয়ায় কি জারি থাকবে পুরো ভারতবর্ষে? পুরো ভারতবর্ষের অন্যান্য রাজ্য তারা কি বাঙালির কাছ থেকে এইসব শিখবে? লুম্পেন বাহিনী তৈরি করবে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে। দর্শক কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে নাকি পশ্চিমবঙ্গে দুষ্কৃতী তাণ্ডব সন্ত্রাসবাদী কার্যকলাপই হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি 15 বা ওয়েস্ট বেঙ্গল টিভি।